আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, IRBDর ইসলামের জানালা 69তম পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আপনাদের পাঠানো আজকের প্রশ্নগুলো আমাদের হাতে আছে, ইনশাআল্লাহ এক্ষণে আমরা উত্তরদানে প্রবৃত্ত হচ্ছি। প্রথম প্রশ্নটি পাঠিয়েছেন বোন মিষ্টি ইসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। আমি একটা সাবলেট ফ্ল্যাটে ভাড়া থাকি। আমি পর্দা করি। আমার মুখ আর হাতের তালু ছাড়া সব ঢাকা থাকে ঢিলাঢালা ম্যাক্সিতে, কিন্তু আমার পাশের রুমের এক দম্পতি আছে। সেই পুরুষের সাথে যাতায়াতের ক্ষেত্রে দেখা হয়, আবার প্রয়োজনেই এক দুটা কথা হয়ে যায়। আমি জানতে চাই আমার কি পর্দা হচ্ছে না হচ্ছে না, আর দয়া করে জানাবেন ঘন বসতি ভাড়ায় থাকা মহিলারা পর্দা পালন কিভাবে করবে। জীবন মিষ্টি ইসলাম, আপনার প্রশ্নটি পেয়েছি। আসলে আপনার প্রশ্ন থেকে আমাদের একটা সমাজচিত্র ফুটে ওঠে। ঘন বসতিপূর্ণ শহরে বাস করতে গেলে এ ধরনের ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হয়। শিল্প বিপ্লবের পরে, পাশ্চাত্যের শিল্প বিপ্লবের পরে সেই শিল্প বিপ্লব যখন আমাদের এসব দেশে এসে পড়ে, তখন শিল্প, কল কারখানা ইত্যাদি এবং আধুনিক জীবনধারার যে চাকরি ইত্যাদি, এসব কিছু করতে গিয়ে আসলে একেবারেই ধর্মীয় দিক লক্ষ্য করা হয়নি। শহরের যেই অবকাঠামো নির্মাণ করা হয়েছে সেখানেও কোনো নীতি নৈতিকতা, মানবিকতা, ইসলামের যেই পারিবারিক সামাজিক নিয়মনীতি আছে, বসবাসের যেই নিয়মনীতি আছে, হিজাব, পর্দা ফসিদা, নারীদেরকে আলাদা সেফে রাখা, পুরুষদেরকে তাদের বাইরে পৃথকভাবে রাখা, কর্মস্থল ভিন্ন করা, কত 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 নিয়ম আছে। আসলে এগুলো কোনোটাই রক্ষিত হয়নি। আল কোরআনে যেখানেই বাড়ির কথা আসে সেখানেই বাড়ি, তার পাশে একটা বাগান, তার পাশে জলাধার, তার পাশে ফসলের ক্ষেত, মানে স্পেস সহ গাছগাছালি পাখালি সহই বাড়ির কথা আল কোরআনে সর্বত্রই ওইভাবে এসেছে। বা আখিরাতে যে জান্নাতের কথা এসেছে সেটা তো বিপুল জায়গা নিয়ে সেটা আল্লাহ করবেন, কিন্তু দুনিয়াতেও সেভাবেই বাড়ির কথা আল কোরআনে এসেছে। সেভাবে বাড়ি হলে আমাদের গ্রাম বাংলা যেভাবে আছে সেখানে পর্দা পসিদা, স্বকীয়তা সব কিছু রক্ষা করা সম্ভব। এবং কোনো সাপ্লাই ছাড়া, সাপ্লাই বন্ধ হয়ে গেলেও বাড়ির আশপাশে থাকা বাগান এবং ফসলের ক্ষেত, মাছের পুকুর, জলাধার ইত্যাদি দিয়ে অনায়াসে বছর ভর বছর জীবন ধারণ করা যায়। একেবারে সেলফ সাফিসিয়েন্ট সিস্টেম বাড়িঘর দুয়ারের, আল কোরআনে সেটাই বলা আছে। কিন্তু আজকাল তো শহরে এগুলি কিছুই নেই, শুধু মানুষের গুদাম ঘর। এখানে না কোনো ফসলের ক্ষেত আশপাশে করা সম্ভব, না কোনো মাছের পুকুর করা সম্ভব, না কোনো একটা বাগান সম্ভব, কিছুই নেই, শুধু মানুষের মানুষ। এটা কোনো আসলে মানুষের যে বসবাস বিজ্ঞান যদি আমি বলি বা শরিয়া প্রদত্ত সিস্টেম বলি, এখানে কিছুই নেই, কোনোটাই নেই। তো সেজন্য এইসব শহুরে পরিবেশে থেকে আজকাল অধিকাংশ নারীদেরই পর্দা পসিদা, হায়া, লজ্জা, শরম কিছুই নেই। ফলে জিনা ব্যভিচার চতুর্দিকে ছড়িয়ে গেছে স্মার্টনেসের নামে। এটাকে আধুনিকতা, এটাকে সভ্যতা, এটাকে সংস্কৃতি, এটাকে মানে আধুনিক জীবনধারা, লাইফ স্টাইল, কত নাম। একটা নোংরা জিনিসকে যতই আপনি নাম দেন না কেন ভালো বলে, যে আপনার কি সমস্যা, আমি যদি বলি যে, আমি যদি উপদেশ দিই যে ভাই এইভাবে না ওইভাবে, যেমন কিছুদিন আগে বর্তমান যে
কিছু মোটরসাইকেল যেটা বেরিয়েছে মানুষকে বহন করার জন্য, সেখানে দেখা গেল একজন পুরুষের সাথে একজন নারী এমনভাবে বসে যেটা আমাদের মানুষদের নিয়মে না, আল্লাহর নিয়মে হারাম। বিষয়টা তো আল্লাহর, যেখানে বলা হয়েছে যে একটা পরপুরুষকে একটা পরনারী কিছুতে স্পর্শ করতে পারবে না, সেখানে এমনভাবে গা ঘেঁষে বসা যে স্বামী স্ত্রীরাও এই সুযোগ পায় না। তাহলে এটা তো আমার কোনো বিষয় না, এটা তো নৈতিকতার বিষয়, কোরআনের নিষিদ্ধ বিষয়, এটা হাদিসের নিষিদ্ধ বিষয়। তারা লান ইউতাআনা রাসু আহাদিকুম বিমিখিয়াতিন মিন হাদিদিন খায়রুল লাহু মিন আন ইয়ামাসসা ইমরাআতান লা তাহিল্লু লাহু। তোমাদের কারো মাথায় যদি একটা লোহার রড ঢুকিয়ে ফুটো করে দেয়, তার মানে জীবন বিপন্ন হওয়ার অবস্থা, কয় যে সেটাও ভালো একটা পরনারী বা পরপুরুষকে স্পর্শ করাচ্ছে। অথচ মোটরসাইকেলে বসে, তো এই হাদিসটাকে লঙ্ঘন করা হচ্ছে, সৃষ্টিকর্তার নিয়ম নীতিকে লঙ্ঘন করা হচ্ছে। হ্যাঁ, সেটা আমরা বলতে গেলে আমাদেরকে বলা হয় আপনারা ওল্ড নীতি নিয়ে আছেন, আপনারা পুরানো নীতি নিয়ে আছেন, সেটা নিয়ে থাকেন। আরে বাবা, পৃথিবীতে নতুন কি আছে তোমাদের? সূর্য ওল্ড, এই গোটা পৃথিবীটাই তো ওল্ড, এই আকাশ হলো ওল্ড, এই বায়ুমণ্ডলও ওল্ড, এই পানিও এটা ওল্ড, গাছগাছালি পাখালি পৃথিবীতে যাই আছে সব কিছুই ওল্ড। এই যে কিছুদিনের জন্য যে কিছু এই যে গাড়ি ঘোড়া এটা সেটা কিছু জিনিসপাতি মানুষ বানিয়ে একেবারে মনে করেছে যে সব কিছু হাতের মুঠে এসেছে, কিছুই না, এগুলো নাথিং। কিছুদিন পর এগুলি থাকবে না। তৃতীয় বিশ্বযুদ্ধের পরে সেই আবার সেই ওল্ড, সেই ঘোড়ায় চড়তে হবে, গাধায় চড়তে হবে, খচ্চরে চড়তে হবে, সেই পায়ে হেঁটে যেতে হবে, সেই এগুলি কিছুই তো থাকবে না, সে আগের মতো ফিরে যাবে। কুল্লু সেই নির্জবিলা আসলি, প্রত্যেক জিনিস তার মূলে ফিরে যায় একদিন। তো এখন ওগুলো ওয়াজ করতে গেলে ওরা ভাবে, কিছু মানুষেরা ভাবে যে যেন আমরা বলছি। আমরা কোত্থেকে বলবো ভাই? আমরা তো এগুলো কিছু বানিয়ে বলার কোনো অধিকার রাখি না। আমরা বানিয়ে বললে আমরা জাহান্নামে যেতে হবে, আল্লাহর অভিশাপে পড়তে হবে দুনিয়াতে আখেরাতে। এগুলি তো আল্লাহর কথা, আমরা শুধু পৌঁছে দেই। মাইকের কি দোষ? মাইক বাচ্চার কোনো দোষ আছে? বক্তা যা বলে সে তা পৌঁছে দেয়। তা আলেমের কি দোষ? এখানে আল্লাহ তাআলা বলেছেন, তার রাসূল বলেছেন, সেটা আলেমরা পৌঁছে দিচ্ছে। এটা এখানে তো আল্লাহ তো কোনো দোষের কথা বলেন নাই, রাসূল কোনো দোষের কথা বলেন নাই, মানব কল্যাণের কথা বলেছেন। পর্দাপোশিদের কথা বললে, এখন জিনা ব্যভিচারের বিরুদ্ধে বললে এক শ্রেণীর মানুষ যারা এগুলোতে আদ্যপান্ত ডুবে আছে, তাদের এটাই সকাল, এটাই সন্ধ্যা, এটাই তাদের এনজয়, তাদের এটা এন্টারটেনমেন্ট, তাদের এটা বিনোদন, তাদের এগুলি সংস্কৃতি। এই নোংরামি হলো তাদের সভ্যতা। অসভ্যতাকে যারা সভ্যতা বানিয়েছে, অপসংস্কৃতি, হায়ওয়ান জানোয়ার পশুত্বকেও হার মানায় এমন নোংরামিকে যারা নিজের জীবন দ্বারা বানিয়ে নিয়েছে, তাদের কাছে তো ওয়াজ ভালো লাগে না, বলতে গেলে তারা সমালোচনা করে। তো বোন, যেটা আমি বললাম যে আসলে এখন বর্তমান এইসব শহরের জীবনে তো ইসলামী নিয়ম নীতির কোনো ধারে দাঁড়া হয় নাই। একটা বিল্ডিং তৈরি করার সময় কেউ কি চিন্তাও করে যে একটা নারীরা কিভাবে এখানে পর্দা করবে? যদি সেটা চিন্তা করে তাহলে অন্যভাবে স্ট্রাকচার নিয়ে তৈরি করা হতো। এখানে তো সেগুলির কোনো বালাই নেই। আমরা তো শুধু দুনিয়া পেয়েই এখন মুসলমানরাও বাস এনাফ, দুনিয়াটাই এনাফ, মৃত্যুর পরে কি হবে অনন্ত জীবনে সেগুলো তো আর খেয়াল নাই, মরণ তো ভুলেই গেছি। অথচ এই মরণ ভুলা যুগেই সবচেয়ে মরণের ছোবল আমি দেখি। যে এলাকাতে যাই প্রতিটা দিন শুনি শোক সংবাদ, এমন কোনো দিন বাদ যায় না যে একটা এলাকায় শোক সংবাদ মাইকে প্রচারিত হয় না। তো এই যে একটা অবস্থা, আমার শিশুকালে আমি দেখতাম একটা গোটা গ্রাম জুড়ে মৃত্যুর ঘটনা দেখতাম, বছরে 5 বছরে এক দুইটা মৃত্যুর ঘটনা দেখতাম। আর এখন প্রতিদিন ছোট্ট একটা পাড়া, সেখানে ডেলি মানুষ মারা যাচ্ছে। ঠিক এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার যে হাদিসটি রয়েছে সহিহ হাদিস, ওয়ালা ফাশাজ জিনা ফি কওমিন ইল্লা ফাশা ফিহিমুল মাউত, কোনো সম্প্রদায়ের মধ্যে যদি জিনা ব্যভিচার ছড়ায় তাহলে মৃত্যুর মহামারী দেখা দেবে। জন্মহারের চেয়ে মৃত্যুহার বহু গুণে বেড়ে যাবে। বোন মিষ্টি ইসলাম, কি বলবো দুঃখের কথা, আজকে তো এখন হক কথা তো তিতে হয়ে গেছে, করলা নিম পাতার চেয়ে আরও তিতে লাগে অনেকের কাছে। তো পৃথিবীর জনসংখ্যা থাকবে না, যতই মানুষ চিৎকার করুক না ভোগের জন্য, বিলাসের পিছনে ছুটে চলুক, আসলে তারা মৃত্যুর দিকেই ছুটে চলেছে। পৃথিবীর এই জনসংখ্যা হারিয়ে যাবে। আজকে 850 কোটি মানুষ অচিরেই হারিয়ে যাবে। আর তো কয়দিন পরে ইমাম মাহদি ঈসা আলাইহিস সালামের পৃথিবীতে আগমন ঘটবে, কনফার্ম বিষয়, কোনো সন্দেহ নেই। তো ঈসা আলাইহিস সালামের সময়
ধরুন কয় বছর আর লাগবে, এই কয় বছরের মধ্যে জনসংখ্যা কি হবে, যে যখন ইয়াজুজ মাজুজ বের হবে তখন আল্লাহ তাআলা বলবেন ঈসা আলাইহিস সালামকে বার্তা পাঠাবেন যে আন্নী আখরাজতু ইবাদান লি লা ইয়াদান লি আহাদিন বিকিতালিহিম ফাহাররিজ ইবাদি ইলা তুর। হে ঈসা, আমি আমার একদল বান্দাকে বের করে দিয়েছি, কারো দু হাতের শক্তি নেই তাদের সাথে যুদ্ধ করার। কারণ ইয়াজুজ মাজুজের বর্ণনায় কিছু বর্ণনা এসছে যে এরা এত লম্বা হবে, এক একজন, এদের তিনটা শ্রেণী, এক একটা শ্রেণী কোনো কোনো রেওয়ায়েতে, যদিও রেওয়ায়েতগুলো নিয়ে কিছু সমালোচনা আছে, আশরাত আস-সাআ কিয়ামতের আলামতের রেওয়ায়েতগুলির মধ্যে কিছু দুর্বলতা থাকে, কারণ এগুলি অনেকেই খেয়াল করেন নাই, গুরুত্ব দেন নাই, তো সেজন্য এগুলো মোটামুটি ওইভাবে বর্ণিত হয়েছে। ইয়াজুজ মাজুজের সাথে এটাতে সহিহ রেওয়ায়েত যে এদের সাথে যুদ্ধ করার ক্ষমতা কারো থাকবে না। তখন ফাহাররিজ ইবাদি ইলা তুর, হে ঈসা, আপনি আমার বান্দাদেরকে তুর পাহাড়ে নিয়ে যান, আপনার সাথে যে মুমিনরা আছে এদেরকে তুর পাহাড়ে নিয়ে যান। তো দুনিয়াতে তখন থাকবেই তো ওনার সাথে মুমিনরাই থাকবে, তখন আর কোনো কাফের থাকবে না, সবাই মুসলিম হয়ে যাবে, ইমানদার হয়ে যাবে। তাহলে তুর পাহাড়ে মানুষ ধরবে কয়জন? যখন আল্লাহ বলবেন যে ইয়াজুজ মাজুজ আসতেছে, আপনি আমার বান্দাদেরকে নিয়ে তুর পাহাড়ে চলে যান, এইটাই গোটা বিশ্বের জনসংখ্যা তুর পাহাড়ে থাকবে, তাহলে কয় কোটি? অথচ আজকে পৃথিবীতে 850 কোটি মানুষ। তো যে হারে মৃত্যু মহামারী আকার নিয়েছে, সর্বত্র যেখানে যাই সেখানে শোক সংবাদ, নিভৃতে একটা মৃত্যুর বিপ্লব চলছে, যেন হারিয়ে যাচ্ছে। ঠিক পশ্চিমা বিশ্ব এখন কান্নাকাটি করে যে জন্ম নিয়ন্ত্রণ তো করেছে, মৃত্যু তো আর নিয়ন্ত্রণ করতে পারতেছি না, জন্মহার যা, মৃত্যুহার তার চেয়ে 20 গুণ বেশি, 30 গুণ বেশি, তো জনসংখ্যাই থাকবে না, রাষ্ট্রই থাকবে না, অস্তিত্বহীন হয়ে যাবে। এখন তো পত্রপত্রিকায় আসে হাজার হাজার গ্রাম ইতিমধ্যে অলরেডি মানব শূন্য হয়ে গেছে, কিছুই নেই, ওই আগের মতো সেই জঙ্গল, পশু পাখি, হাইওয়ান জানোয়ার থাকবে, মানুষের জন্য আর নাই। মানুষ নিজের দুর্ভাগ্য নিজেরাই টেনে নিয়েছে। তো আপনি যেটা প্রশ্ন করেছেন, আমি একটু লম্বা কথা বলেছি যে পর্দার বিষয়টা নিয়ে এসেছেন। আপনি বলেছেন মুখ আর হাতের তালু ছাড়া সব ঢাকা থাকে। বোন, স্বাধীনা নারীদের মুখও ঢাকা রাখা সহি বর্ণনা মতে এবং ওলামাদের যে সহি বুঝটি সে মতে এটাও ফরজ। দাসীদের জন্য মুখ খোলা রাখা ঠিক আছে, হাত খোলা রাখা ঠিক আছে, কিন্তু আমাদের বাংলাদেশে তো কোনো দাসী নেই, কৃতদাসী নেই। আগের যুগে কৃতদাসীদের জন্য বিধান ছিল, তারা তাদের মুখ, মাথা ইত্যাদি এগুলো খোলা রাখতে পারবে। স্বাধীনা নারীরা যারা কৃতদাসী না, তারা মুখও ঢাকবে, মাথাও ঢাকবে, সব ঢাকবে, হাতের তালুও তারা ঢাকবে। ফুল আলমারাতু আওরাতুন কুল্লুহা, একজন স্বাধীনা নারী পুরোটাই ঢেকে রাখার বস্তু, সে সম্মানিত বস্তু আল্লাহর কাছে। একটা সোনা রূপা ডায়মন্ড কখনো পথে ঘাটে এইভাবে কেউ রাখে না, খোলামেলা রাখে না। ডায়মন্ড মানে মহামূল্যবান জিনিস, এটা থাকবে একেবারে সেফ সাইডে, জুয়েলার্সে থাকবে, সেখানেও আলমারির ভিতরে, সেখানেও কোটার ভিতরে, সেখানেও গ্লাস, কত সিস্টেম, কত কি করে সেটাকে রাখা হয়, এবং সেখানে আবার বন্দুকওয়ালা পাহারাও থাকে। তো নারী তো তার চেয়েও আরও মহামূল্যবান একটি সম্পদ। আজকে নারীদের মূল্য নষ্ট করে দিয়েছে। তো সে যাই হোক, আপনি যেটা বলেছেন, আপনি ঢিলাঢালা ম্যাক্সি পরেন, ম্যাক্সি তো আর কোনো হিজাব না, ম্যাক্সি হলো আপনার ড্রেস। মনে রাখবেন, পোশাক আলাদা, হিজাব আলাদা। পোশাক তো যেটা আপনি শরীরে ব্যবহার করেন, সবসময় ব্যবহার, এটা হলো পোশাক। ম্যাক্সি একটা পোশাক, এটা কোনো হিজাব না। হিজাব হলো ম্যাক্সির উপরে যে বোরকা লাগাবেন, জিলবাব লাগাবেন, ওটা হলো হিজাব, ওইটা হলো আপনার উপরে ফরজ। তাহলে আপনি যদি ম্যাক্সি পরে পরপুরুষের সামনে যাওয়া আসা করেন, তাহলে হিজাব হচ্ছে না আপনার। তো আর যেইভাবে থাকেন সাবলেটে কি কোনো হিজাব রক্ষা সম্ভব? কিভাবে সম্ভব? একটা পরপুরুষ আপনার পাশের রুমে থাকে, আপনি পাশের রুমে থাকেন, কিভাবে আপনি সেখানে হিজাব রক্ষা করবেন? সেজন্য আগে সিস্টেমটাই এমন, আমি বলেছি যে শহরের সিস্টেমটাই এমন করে ফেলা হয়েছে যে এখানে থেকে কিভাবে হিজাব করবে, কিভাবে নিজের চরিত্র রক্ষা করবে। রাত দিন এই ঘনবসতিপূর্ণ এলাকায় নারী পুরুষদের অবাধ মেলামেশা, ফ্রি মিক্সিং, বাংলাদেশে তো যা হয়েছে আল্লাহ শেষ, এটা একটা গোরস্থানে পরিণত হবে। এখন তো ওয়াজ তো শুনবে না, বর্তমান প্রজন্মের অধিকাংশরাই এই কথাগুলি মানবেও না, শুনবেও না। তবে না মানলে, না শুনলে কি হবে? মৃত্যু তো ছাড়বে না। হার্ট অ্যাটাক, আজকে যুবকরাই বেশি হার্ট অ্যাটাকের মুখোমুখি হচ্ছে, ক্যান্সার, তারপর বিভিন্ন জানা অজানা যৌন রোগে জীবন হারিয়ে যাচ্ছে। কতভাবে মৃত্যুর মহামারী ছড়িয়ে গেছে।
হ্যাঁ, মৃত্যুর মহানিশা রুদ্র উলঙ্গ, মৃত্যুর মহানিশা। মৃত্যু এখন মহানিশা নিয়ে ছবল মেরেছে আমাদের মধ্যে, কারণ আমরা নিজেই মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ করছি। বিবাহিতারা জিনা করলে এটা শাস্তি হলো মৃত্যুদণ্ড, তো সেটা এখন শরিয়াত নাই, মৃত্যুদণ্ড কার্যকর করবে কে? এই জন্য আল্লাহ মৃত্যুর নিশা মানে মৃত্যুর ছোবল তিনি সমাজে বসিয়ে দিয়েছেন, যে এখন তাকদীরিভাবে নিয়তির মৃত্যু দিয়েই ওই মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। যত অপরাধী ততই এই জাতীয় অপরাধ যত বাড়বে তত মৃত্যুর হানা সমাজে আরো 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 বাড়বে। তো বোন, আপনি যেটা বলেছেন আপনার পর্দা হচ্ছে কিনা, আসলে পর্দা হচ্ছে না, কারণ এইভাবে মেক্সি পরে আর এইভাবে সাবলেটে থেকে আসলে পর্দা হচ্ছে না। তারপরেও আপনি যদ্দূর পারেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, নিরাশ হওয়া তো যাবে না। যেখানে যেই পরিবেশেই থাকো না কেন, যতটুকু সম্ভব হয় সর্বশক্তিতে কুলোয় ততটুকু আল্লাহর হুকুম মানতে হবে, নিজেকে সেভাবে রাখতে হবে। আল্লাহ তাআলা এই ফিতনার জামানা, এই পাপের জামানা, আগুন, একটা অনৈতিকতার আগুন জ্বলছে, পাপের আগুন জ্বলছে সর্বত্র। এই আগুন জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে অজান্তেই। আল্লাহ আল্লাহ আপনি হেফাজত করেন, আপনি ইমানদারদেরকে আমাদের সবাইকে হেফাজত করেন, রক্ষা করেন। আব্দুল্লাহ মোশাররফ শাহরিন প্রশ্ন করেছেন, আমার অত্যন্ত দিনদার বন্ধুর দেখা স্বপ্নের ব্যাখ্যা জানতে চাই। সে দেখছি আমি মৃত, আমার মুখে দাড়ি নেই, মুখটা সামান্য বিকৃত, লোকজন এই বিকৃতি নিয়ে বলাবলি করতেছে। আমার বন্ধু কাঁদতে চেয়েও পারছে না, চোখে কোনো অশ্রু ঝরছে না, আমার গায়ে কাপড় নেই, সাধারণ গেঞ্জি আর প্যান্ট টাকনোর উপরে পরা। হঠাৎ দুজন পুলিশ এসে আমার লাশটা স্ট্রেচারে করে নিয়ে গেল। পুলিশ একজন পরিচিত, অপরজন অপরিচিত। লাশটা নিয়ে যাওয়ার সময় আমার পিতা উপস্থিত হলেন। আমার বন্ধু আমার করে যাওয়া ওসিয়তগুলো আমার পিতাকে বলল। অতঃপর সে দেখল যে সে একটি বাগানের ভেতরে অবস্থান করছে, সবুজ বাগান, অন্তর্জুয়ানো উদ্যান। সেখানে সে কিছু লোকের উপস্থিতি দেখলো। আমি সেই লোকদের মাঝে ছিলাম না। সে দেখলো একটা ঘরে দুটো পাখি বন্দি আছে, একটা খাঁচা উপরটি মুক্ত। বন্দি পাখিকে সে হাতে নিল, কিন্তু পাখিটি উড়ে না গিয়ে বরং রক্ত ঝরাতে লাগলো। এক সময় পাখিটি অদৃশ্য হয়ে গেল। স্বপ্নটি ফজরের ওয়াক্ত হওয়ার ঠিক 10 মিনিট আগে দেখেছে। জি আব্দুল্লাহ মোশাররফ শাহরিন ভাই, আপনাকে নিয়ে যেই স্বপ্ন দেখেছে, আপনার মৃত্যু হয়েছে, মুখে দাড়ি নেই, মুখটা বিকৃত, আচ্ছা, লোকজন সমালোচনা করছে। আসলে স্বপ্নের মৃত্যু ধর্মীয় ক্ষতির দিকে ইঙ্গিত করে। আপনার কি এমন কোনো অবস্থার কোনো পরিবর্তন হয়েছে, যে আগে ভালো ছিলেন, ধর্মকর্ম করতেন, নামাজি কালামি ছিলেন, এখন হয়তো কিছুটা চেঞ্জ হয়ে গেছেন মন্দের দিকে, ধর্মহীনতার দিকে, বা এরকম কিছু? স্বপ্নের মধ্যে যদি এমন কোনো মৃত্যুর দৃশ্য কেউ দেখে, তার ব্যাখ্যা তো হয় যে তার দিনই, তার ইমানই ক্ষতি হয়েছে, ইমান দুর্বল হয়ে গেছে বা ইমান হারা হয়েছে, এই জাতীয় কিছু একটা হয়। আর পুলিশ, স্বপ্নের পুলিশ হলো মালাকুল মউত, পুলিশ এসে নিয়ে যাওয়া, মানে আপনি যদি ধর্মীয় ক্ষতি হয় এবং সে অবস্থায় মালাকুল মউত এসে নিয়ে যায়, তাহলে কি অবস্থা হবে? সেজন্য এটা একটা আপনার জন্য সতর্কীকরণ। আল্লাহ তাআলা আপনাকে, আমাদের সবারই আল্লাহ দিন রক্ষা করুন। বর্তমান ফিতনার যুগে মানুষ ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা, এটা কোনো হেয়ালি নয়, কোনো কারো কল্পনাপ্রসূত কথা নয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, বুখারী মুসলিম বর্ণিত সহিহ হাদিস, যে আমাদের এই যুগের কথাই বলেছেন। একটা যুগ আসবে, মানুষ ভোরে ঈমান থাকবে, বিকাল পর্যন্ত রক্ষা করতে পারবে না। এমন অপসংস্কৃতি, এমন পাপের বন্যা, এমন বেহায়াপনা, বেলাল্লাপনা, এমন পণ্য ছবির সয়লাভ, এমন হারাম সুদ ঘুষের সয়লাভ, এমন বেঈমানি সয়লাভ, আল্লাহু আকবার। 1969 যেমন কক্সবাজার থেকে শুরু করে একেবারে সে কুয়াকাটা, খুলনা, বরিশাল, ঝালকাঠি পর্যন্ত, লক্ষ্মীপুর, নোয়াখালী, কুতুবদিয়া, সেই হাতিয়া, সেই চট্টগ্রাম, মানে উপকূলীয় গোটা অঞ্চল জুড়ে প্রায় 350 কিলোমিটার ঘন্টায় গতিবেগ নিয়ে যে সাইক্লোনটা হয়েছিল, 10 লক্ষ মানুষের জীবন নিয়েছিল, কত কোটি গরু, ছাগল, মহিষ, আরও কত কি, গ্রামকে গ্রাম, বস্তিকে বস্তি, এলাকার পর এলাকা
ভাসিয়ে নিয়ে সাগরে ফেলে দিয়েছিল। বর্তমান যুগটা সেই সাইক্লোনের মতোই। আহা, ওই সাইক্লোন বয়ে গেছে বস্তুর উপর দিয়ে, ঘর বাড়ি বডির উপর দিয়ে, আর এই বর্তমান সাইক্লোনটা বয়ে যাচ্ছে মনোজগতের উপর দিয়ে, মানুষের অন্তর জগতের উপর দিয়ে। সাইক্লোন আল্লাহ, পাপের সাইক্লোন। ও মাওলাল করিম, কিভাবে আল্লাহ তুমি বাঁচাও। আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম, আল্লাহ তুমি বাঁচাও। ফুলসিরাত যেমন, ফুলসিরাতে নবীরা শুধু বলবে আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম, আল্লাহ বাঁচাও বাঁচাও। আজকে তো সেই অবস্থা। লা ইয়ানজু মিনহা ইল্লা, লা ইউনজি মিনহা ইল্লা দুআউন কাদওয়াইল গারিক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওই ফিতনার সয়লাব সাইক্লোন যখন হবে, তখন নিমজ্জমান ব্যক্তি হাবুডুবু খাচ্ছে, সাইক্লোনে পড়ে যেমন হাবুডুবু খায়, আল্লাহ বাঁচাও আল্লাহ চিৎকার করে, ওই রকম চিৎকার দোয়া ছাড়া আল্লাহর কাছে ওরকম কাকুতি মিনতি হাজারি ছাড়া কারো ইমানই রক্ষা হবে না। আল্লাহ কোরআনের জানালা দিয়ে, অন্তরের নয়ন দিয়ে দেখলে এমনই তো দেখা যায়, কিন্তু কয়জনের বা খবর আছে। তো ভাই, আল্লাহ তাআলা আমাদের আপনাদের সবার ইমান হেফাজত করুন। আপনার ওই স্বপ্নটা একটি ওইরকম স্বপ্নই, ইমান হারাবার, ইমান দুর্বল হওয়ার স্বপ্ন। আল্লাহ। আব্দুল্লাহ ফারহাদ প্রশ্ন করেছেন, আমার স্ত্রী 5 মাসের অন্তঃসত্ত্বা, এমতাবস্থায় নিয়মিত চেকআপের মাধ্যমে হঠাৎ ধরা পড়েছে যে আমার বেবির হার্টের রাইট পাস বাল্ব সম্পূর্ণ অকেজো এবং হার্টের মাঝখানে ছিদ্র হয়ে গেছে, যাহার কারণে বেবির মস্তিষ্ক এবং শরীরের উপরের অংশে অক্সিজেনের ঘাটতি দেখা দিয়েছে। ডাক্তার বলেছিল সন্তান জন্মের পর ওর 2 থেকে 5টা ওপেন হার্ট সার্জারি লাগবে এবং সারা জীবন কার্ডিওলজিস্ট এর আন্ডারে থাকতে হবে। তবু আমরা সিদ্ধান্ত নেই বেবি রাখবো, আল্লাহ কপালে যা রাখছে তাই হবে। পরবর্তীতে তারা আরও পরীক্ষা নিরীক্ষা করে সর্বশেষ ডাক্তাররা জানালো এই বেবি কোনো স্বাভাবিক লাইফ নিতে তো পারবেই না এবং ওকে হাসপাতালেই কাটাতে হবে যতদিন বেঁচে থাকবে। ডাক্তাররা আমাদের বেবি কন্টিনিউ করতে নিষেধ করতেছে। হুজুরের কাছে আমার প্রশ্ন, ইসলামী শরিয়া মোতাবেক এটাতে আমার করণীয় কি? আমরা কি ডাক্তারের কথা শুনবো নাকি বেবি রাখবো? কোনো সিদ্ধান্ত নিতে পারতেছি না, দয়া করে উত্তর দিলে অনেক উপকৃত হতাম। জি ভাই আব্দুল্লাহ ফারহাদ, বর্তমান মেডিকেল সায়েন্সের উন্নতির কারণে আল্লাহ তাআলা আল্লাহই ঘটিয়েছেন এগুলো, মানুষ এগুলো আগাম জানতে পারে। তো কারো জীবন নেওয়ার অধিকার আমাদের নাই, জীবন আসার পরে সে জীবন নেওয়ার অধিকার আমাদের নাই। পৃথিবীতে কত পঙ্গু আছে, কত অন্ধ আছে, আপনার বেবির সমস্যার চেয়েও আরও অনেক বেশি সমস্যা নিয়ে সুস্থ হয়ে আসার পরেও তো এই ধরনের সমস্যা হয়ে যায় কত মানুষের। হাসপাতালে গিয়ে দেখুন কত লক্ষ কত কোটি মানুষ আপনার বেবির মতো বা তার চেয়ে আরও বড় বড় সমস্যা নিয়ে বেঁচে আছে। জীবন দেওয়ার অধিকারও আল্লাহর, নেয়ার অধিকারও আল্লাহর। ভাই আব্দুল্লাহ ফারহাদ, কোনো কিছুতেই আপনি আপনার বেবির জীবন নিতে পারেন না, তাহলে খুনির আকারে আপনি খুনির কাতারে চলে যাবেন। আপনার বেবি হাজারো সমস্যা নিয়ে পৃথিবীতে আসলেও তার বেঁচে থাকার অধিকার আছে সমস্যা নিয়েই। আজকে সমাজ দায়ী, আজকে অনৈতিকতা দায়ী, আজকের পর্নোগ্রাফি, আজকে মোবাইলের যত্র ব্যবহার, রেডিয়েশন, আজকের অনৈতিকতা, আজকের জিনা পরিবেশের সমাজ, আজকে জন্ম নিয়ন্ত্রণের নামে এই যে বিষক্রিয়া ঘটানো হয় মাতৃজরায়ুতে, আজকে হাজারো রেডিয়েশন এবং সমস্যা মানুষরা যারা তৈরি করেছে, এগুলোরই শিকার হচ্ছে আমাদের নিষ্পাপ শিশুরা। দোষ আমাদেরই। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে সর্বত্র অশান্তি, এই যত রকমের অ্যাবনর্মালিটি, যত রকমের বিশৃঙ্খলা, অশান্তি, রোগ ব্যাধি সব মানুষেরই হাতের কামাই। আল্লাহর কোরআন বলছে সূরা রুমে 42 নম্বর আয়াতে। অতএব এগুলি আমাদেরই সমস্যা, আমাদেরই দোষ। তো আপনার শিশু যতই অ্যাবনর্মাল হোক তাকে আপনি মারতে পারেন না। এমনও তো হতে পারে আপনারা দোয়া করতে থাকুন, সাদাকা করতে থাকুন। সাদাকা দিলে অনেক রোগ, ক্যান্সার সহ ভালো হয়ে যায়। এখন থেকে শিশুর পক্ষ থেকে আল্লাহর জন্য সাদাকা করুন। মিসকিনকে, এতিমকে, দুস্থ মানুষকে কিছু তার পক্ষ থেকে সাদাকা করুন আর দোয়া করুন। তারপর নিয়মিত সূরা আল ফাতিহা এবং 3 কুল, সূরা ইখলাস, ফালাক, নাস পানিতে দম করে মাকে পানি পান করতে দিন।
তারপর সন্তান যেখানে সন্তান থাকে সেখানে হাত রেখে বিসমিল্লাহ 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 আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযির আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযির আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযির। এই যে দোয়াটি 7 বার পড়বেন। এটা কন্টিনিউ যতদিন সন্তান পৃথিবীতে না আসে করতে থাকুন, এইভাবে দোয়া করতে থাকুন আর পানি দম করে পান করতে থাকুন, ফুঁকাতে থাকুন। আল্লাহ হয়তো ভালো করে দেবেন ইনশাআল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। আর মাতা পিতার দোয়া আল্লাহ ফেরান না। বিশেষ করে শেষ রাত্রে উঠে আল্লাহর কাছে আপনারা দোয়া করুন আপনাদের সন্তানের জন্য। রব্বে হাবলি মিনাস সালিহিন, এই দোয়া বেশি বেশি পড়ুন। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সূরা আল ফুরকানের 74 নম্বর আয়াতটি পড়ুন। তারপরে রব্বে হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ, এই দোয়াটি পড়ুন। এইভাবে দোয়ার মধ্যে থাকুন না কেন ইনশাআল্লাহ। ইন্নাল বালা ইয়ানজিলু মিনাস সামা, যে কোনো একটা বিপদ আকাশ থেকে বরাদ্দ হয়ে গেছে আসতেছে, এ সময় আক্রান্ত হবে যে সে দোয়া করে ফেললো ফাইয়া তাহলে জানে ইলা ইয়াউমিল কিয়ামা, এই দোয়া গিয়ে ওই বিপদকে আক্রমণ করবে। প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের মতন, যেমন ক্ষেপণাস্ত্র ছুড়লে প্যাট্রিয়ট গিয়ে ওটাকে আক্রমণ করে, ঠিক দোয়ায় গিয়ে মুসিবতকে আক্রমণ করে। ফাইয়া তাহলে জানে ইলা ইয়াউমিল কিয়ামা, দোয়ায় আর মুসিবতে যুদ্ধ চলতে থাকে কিয়ামত পর্যন্ত, ওই মুসিবত নামতে পারে না। তো আপনার আল্লাহর উপর তাওয়াক্কুল করেন ইনশাআল্লাহ। আমিও দোয়া করি আল্লাহ তাআলা তাদের এই সন্তানকে আপনি সুস্থ করে দেন। তার যে সমস্যা আছে আল্লাহ তার এই সমস্যা থেকে তাকে মুক্তি দান করে দেন। পৃথিবীতে সে একটি নরমাল সুস্থ পূর্ণময় একটি শিশু, আলোকিত শিশু হয়ে পৃথিবীতে আসতে পারে। আল্লাহ তাআলা আজকের অনুষ্ঠানের থেকে আমাদের এক বন্ধু মাতা পিতা হতে যাচ্ছে, আল্লাহ তারাই দোয়া করেছে, আল্লাহ আপনি আমাদের এই ফরিয়াদ শুনুন, আপনি এই শিশুকে সুস্থ করে দেন আল্লাহ। এবং আমাদের শিশুদেরকেও আরও যারা পৃথিবীতে শিশুর পিতামাতা আছেন আল্লাহ তাদের সুস্থ করে দেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে প্রশ্নটি পাঠিয়েছেন মেহনুর মুন্সি। শেখ, আমি মালয়েশিয়া থেকে, আমার প্রশ্ন হলো আমি যদি লোনে বাড়ি অথবা গাড়ি কিনি তাহলে সেটা আমার জন্য জায়েজ হবে কিনা একটু বিস্তারিত জানতে চাই। আপনি লোন বলতে কি বোঝাচ্ছেন? লোনে কিনলে তো ইন্টারেস্টে চলে যায়, সেটা সুদ হয়ে যাবে। আপনি তো বিনিয়োগ নেবেন ইসলামিক ব্যাংক থেকে, ব্যাংক কিনবে, কিনে হায়ার পারচেজ আন্ডার শেরকাতুল মিল্ক সিস্টেমে আপনাকে সেটা দেবে, যেটা বৈধ। তো আপনি ব্যাংকের মাধ্যমে ব্যাংক কিনবে, কিনে আপনার কাছে বিক্রি করবে, ধীরে ধীরে আপনার মালিকানা ট্রান্সফার হতে থাকবে, ব্যাংক থেকে আপনার দিকে মালিকানা ট্রান্সফার হতে থাকবে। সেই সিস্টেমে আপনি ক্রয় করুন, তাহলে সমস্যা নেই, কিন্তু লোন নিয়ে কিনবেন না। আর ইসলামিক কোনো ব্যাংক তো আপনাকে লোন দেবেও না, এটা শুধুই ব্যাংকওয়ালারা দিতে পারে। আল্লাহু আ'লাম। মোহাম্মদ জুনাইদ চৌধুরী, কিন্তু লোন নিয়ে যদি আপনি এটা কিনেন তাহলে এটা সুদের আওতাভুক্ত হবে, সেই জন্য লোন নিয়ে সেটা করবেন না। মোহাম্মদ জুনাইদ চৌধুরী প্রশ্ন করেছেন, আমার প্রশ্ন হলো জিয়াউর রহমান মুন্সি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে দুনিয়া নামে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির কিতাব জুহুদ গ্রন্থের যে অনুবাদ করেছেন সেই বইতে কি সব সহিহ হাদিস এনেছেন নাকি সহিহ জয়ীফ মিলিয়ে এনেছেন? বিষয়টি জানালে খুব উপকৃত হব। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর কিতাব জুহুদ একটি গ্রহণযোগ্য, বিশ্বব্যাপী একটি গ্রহণযোগ্য কিতাব। এই কিতাবটি পড়ুন ইনশাআল্লাহ। অন্যান্য মুহাদ্দিসিনরা কোনো হাদিসকে দুর্বল বললেও ইমাম আহমদ যদি সেটাকে দুর্বল না বলেন, সেটাও একটা গ্রহণযোগ্য হাদিস, সেটাও আমলযোগ্য একটি হাদিস। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহির মর্যাদা হাদিস শাস্ত্রে বিশাল। যেমন ইমাম বুখারী কোনো হাদিসকে যদি তার সহিহ গ্রন্থে আনেন, অন্যরা দুর্বল বললেও ওই হাদিস দুর্বল হয়ে যায় না। ইমাম বুখারীর যেই ব্যুৎপত্তি, যার পাণ্ডিত্য, আল্লাহ প্রদত্ত তার যে জ্ঞান হাদিস শাস্ত্র সম্বন্ধে, এই জন্য সারা পৃথিবীর মুহাদ্দিসে দুর্বল বললেও, একা ইমাম বুখারী সবল বললেও ওটাকে গ্রহণ আমরা করে নিতে পারি ইমাম বুখারীর ওই মর্যাদার কারণে। ঠিক ইমাম আহমদ রাহিমাহুল্লাহ সেই রকম মর্যাদার অধিকারী হাদিস শাস্ত্রে। ফাতেমা দোলন প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, মশার ব্যাট দিয়ে মশা মারলে কি গুনাহ হবে? অনেকে বলেন পুড়িয়ে মারার অধিকার একমাত্র আল্লাহ পাক সংরক্ষণ করেন, এই ব্যাট দিয়ে মশা মারলে গুনাহ হবে? আসলে বোন ফাতেমা দোলন, এটা মশার যে ব্যাট, এটা নিয়ে আমরা গবেষণা করেছি। আসলে এটার মধ্যে যে অগ্নিকাণ্ড ঘটে এটা মৃত্যুর পরে। মশাটি যখন জীবিত থাকে তখন আগুন ধরে না, তখন একটা শকড হয়, ইলেকট্রনিক শকড হয়ে সে মারা যায়।
ইলেকট্রিসিটির আঘাতে, পরে গিয়ে সে লাশে পরিণত হয়। তো লাশ পড়লে কোনো সমস্যা নেই, জিন্দা অবস্থা তাকে আগুন দিয়ে মারা হলো না। এটা বিশ্বব্যাপী গবেষণা হয়েছে। সৌদি আরব জাহানের স্কলার ওলামায়ে কেরামও এই বিষয়ে ফতোয়া দিয়েছেন যে এটা দিয়ে মশা মারলে গুনাহ হবে না ইনশাআল্লাহ। যিনি হয়তো বলেছেন গুনাহ হবে, তারা ওই বিষয়টা সূক্ষ্মভাবে বিচার করতে পারেননি, গবেষণা করতে পারেননি, এই জন্য বলেছেন। মোহাম্মদ জসিম উদ্দিন প্রশ্ন করেছেন, শাইখ, মেয়েদেরও কি ইকামত দিতে হবে, আর সেটা জোরে নাকি আস্তে? মেয়েরা বাসায় মাগরিবের নামাজের ক্ষেত্রে সূরা ফাতিহা কি জোরে পড়বে নাকি আস্তে? জি ভাই জসিমউদ্দিন, মেয়েরা যদি মেয়েরই পরিবেশে তারা সালাত পড়ে, হ্যাঁ তারা ইকামত দিতে পারবে, কোনো সমস্যা নেই। জোরেও দিতে পারবে যদি পরপুরুষরা না শুনে। মাগরিবের নামাজের ক্ষেত্রে সূরা ফাতিহা জোরে পড়তে পারবে, এশা জোরে পড়তে পারবে, ফজরও জোরে পড়তে পারবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা, তারা তো অনেকে ইমামতি করতেন মেয়েদের মধ্যে। নুসাইব আল আনসারী রাদিয়াল্লাহু আনহা, উনি ইমামতি করতেন মেয়েদের মধ্যে। তাও সেখানে তো মাগরিব, এশা এবং ফজর জোরে কেরাত তারা পড়তেন। জোরের সালাতগুলিতে জোরে কেরাত পড়লে নারী পুরুষ কারোর জন্য সমস্যা নেই। শুধু মেয়েদের ক্ষেত্রে তারা হিজাব মেনটেন করবে যাতে আওয়াজটা পুরুষদের কানে দূরে চলে না যায়। আফরোজ খাদিজা প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। আমরা ছোট শিশুদের অনেক সময় টাকা অথবা সোনা রূপা উপহার দিয়ে থাকি, কিন্তু মা বাবা সেটা খরচ করলে কি শিশুর হক নষ্ট হবে? হ্যাঁ না বোন আফরোজা খাদিজা, শিশু তো আপনারই কামাই, আপনারই উপার্জন। এই জন্য নবীজি বলেছেন, আনতা ওয়া মালুকা লিআবিক, তুমি আর তোমার সম্পদ দুইটাই তোমার বাপের কামাই। সন্তান মা বাবা কামাই করেছে, এখন সন্তান কিছু অর্থ কামাই করেছে, সেই অর্থটাও যেন বাবা মার কামাই, কারণ বাবা মায়ের সন্তানই সেটা কামাই করেছে। আমি যদি পুকুরে একটা বড়শি বসাই আর সেই বড়শিতে একটা মাছ ধরে, সেই মাছটা কি বড়শির না আমার? আপনি দুইটাই বুঝতে পারেন যে বড়শি যেহেতু আটকিয়েছে মাছটা বড়শির, ঠিক আছে, বড়শি আটকিয়েছে মাছটা বড়শির, কিন্তু বড়শিটা কার? বড়শিটা তো আমার, তাহলে মাছও আমার, বড়শিটাও আমার। তো আসলে সন্তানরা কিছু উপার্জন করলে সন্তানও মাতা পিতার, সন্তানের উপার্জনও মাতা পিতার। যেমনি ইচ্ছা অমনি তারা নিতে পারবে, যা ইচ্ছা তা নিতে পারবে। এখানে কোনো মা বাবার ক্ষেত্রে কিছু বলার নাই। আনতা ওয়া মালুকা লিআবিক, তুমি আর তোমার সম্পদ তোমার বাবার, বাবা বলতে মায়েরও, বাবা মায়ের, মাকে পর্দায় রাখা হয় ইসলামী সম্ভাষণগুলিতে, তো তোমার বাবা মায়ের সম্পদ তুমি, সেই হিসেবে তোমার উপার্জন তোমার মা বাবার। অতএব শিশুকে যাই দেয়া হোক না কেন সেটা মা বাবা অনায়াসেই খরচ করতে পারবে, কোনো সমস্যা নেই। মোহাম্মদ আলম প্রশ্ন করেছেন, আমার প্রশ্ন, আমি একসময় নিয়ত করেছিলাম যে আল্লাহ যদি আমাকে কোনো দিন তৌফিক দেন তাহলে আমি আমার মা বাবাকে হজ করাবো। আমি এখন প্রবাসে, আমি মনে করি আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, কিন্তু আমার বাবা এখন শারীরিকভাবে অসুস্থ, মা মোটামুটি সুস্থ। এখন আমার করণীয় কি? বাবাকে হজ করানো কি বাধ্যতামূলক? এবং আমি প্রবাসে থাকি, আমি নিজে এখন হজ করা সম্ভব না। এখন আমি হজ করার আগে আমার টাকা দিয়ে কি আমার মা বাবাকে হজ করাতে পারবো? হ্যাঁ, আপনার টাকা দিয়ে, যেহেতু মান্যত করেছেন, মান্যতের কারণে তো এটা আপনার উপরে ফরজ হয়েছে। ওয়ালিউফু নুযুরাহুম, আল্লাহ বলেছেন তারা যাতে তাদের মান্যত পূরণ করে, এটা আলাদা ফরজ। আপনি মা বাবাকে হজ করাবেন, এখন বাবা যদি অসুস্থ হয় তাহলে বাবার পরিবর্তে আরেকজনকে, এমন ব্যক্তিকে নিয়ে আসেন যে ব্যক্তি আগে একবার হজ করেছে, তাহলে বদলি হজ করে দেবে। বা আপনি যদি হজ করে থাকেন আগে, তাহলে আপনি বাবার পক্ষ থেকে হজটা করে ফেলতে পারেন, তাহলে হয়ে যাবে, আপনি গেলেও হবে। কিন্তু আপনার মা যেহেতু সুস্থ, আপনার মাকে আপনি হজ করান, আর বাবারটা বদলির মাধ্যমে করান। আর আপনার উপরেও তো হজ অবশ্যই ফরজ, তাহলে আপনিও সময় মতো, সুযোগ মতো আপনি নিজেরটা করে নেবেন ইনশাআল্লাহ, নিজের হজ করবেন। সবচেয়ে ভালো তো হবে যে মা বাবা আপনি একসাথে আপনারা হজে গেলেন, আর যদি ভিন্ন ভিন্ন যান সেটাও হবে। মোহাম্মদ আলম প্রশ্ন করেছেন, ফরজ গোসল করার ক্ষেত্রে প্রথমে পরনের কাপড় ধুয়ে পরে পরিপূর্ণভাবে গোসল করে, তারপর যদি সাধারণ অজুর নিয়মে অজু করে গোসলের কাজ শেষ করি, তাহলে কি ফরজ গোসল আদায় হবে? এভাবে যদি না হয় তাহলে ফরজ গোসলের নিয়মটা বলবেন প্লিজ। জি মোহাম্মদ আলম, ফরজ গোসল করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সিস্টেমটা দিয়ে গেছেন, সেটা হলো গোসলের আগে হাতে যদি কোনো ময়লা থাকে হাত ভালো করে ঘষে নিতে হবে, তারপরে স্বাভাবিক অজুর মতোই গোসলের আগে অজু করতে হবে, মাথা মোছে পর্যন্ত অজুটা করতে হবে। করার পরে মাথার উপরে 3 বার পানি ঢালতে হবে,
মাথাকে ঘষতে হবে, একটু একটু পানি ঢেলে, যাতে চুলের গোড়ায় গোড়ায় তাহাতা কুল্লে শাহরাতিন জানাবা, প্রত্যেক চুলের গোড়ায় ফরজ গোসল আছে, প্রত্যেক চুলের গোড়াকে গোসল করাতে হবে। তো প্রতি চুলের গোড়াকে যেহেতু গোসল করানো ফরজ, এই জন্য পানি দিয়ে আস্তে 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 মাথাকে এটাকে ম্যাসেজ করে 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 গোড়ায় গোড়ায় পানিটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে দিতেন। তারপরে যদি কোনো নাপাক শরীরে থাকে সেটা একবারে ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে মাথার উপরে পানি ঢালতে হবে। নাপাক পরিষ্কারের বিষয়টা আগেও সেরে ফেলতে পারেন। তো মাথার উপরে পানি ঢেলে সারা শরীরে 3 বার প্রবাহিত করলে ফরজ আদায় হয়ে গেল। তারপরে একটু দূরে সরে গিয়ে পাটা ধুয়ে নেবেন 3 বার হয়ে গেল। আর যদি কোনো ঝর্ণায় পুকুরে গোসল করেন তাহলে তো গোসলটা করেই পানিতে নামলে সেখানে ডুবিয়ে আপনি সারা শরীর পরিষ্কার করে তারপর গোসল সম্পন্ন করবেন। এটা হলো সুন্নতি ফরজ গোসল। এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন ফরজ গোসল করেছেন। তো সেভাবে আমরা করা আমাদের জন্য নিয়ম, সুন্নাতকে আমরা সুন্নতের খেলাফ যাওয়ার তো কোনো সুযোগ নেই আমাদের। জাহাঙ্গীর সর্দার প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাতুহু। শেখ, আমার প্রশ্ন হলো, কেউ যদি খাটের উপরে বসে থাকে তাহলে কি মাটিতে পাটি বিছিয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারবো কি? অনেকে বলে যে উপরে কেউ যদি থাকে তাহলে নিচে কোরআন রাখতে নেই, দয়া করে উত্তরটি জানাবেন। এটা একটা ভক্তিমূলক বিষয়, কিন্তু এটা নিষেধ নাই। উপরে কেউ থাকলে উনি তো খাটের উপরে আছেন, আপনি নিচে আছেন, আপনি নিচে এমনভাবে পড়বেন যাতে কোরআনের সাথে কোনো বেয়াদবি না হয়। আপনি সেভাবে কোরআন কারীম রেখে আপনি পড়তে পারেন। কিন্তু উনি উপরে বসে আছেন পায়ের নিচে, মানে যেখানে মনের অনুভূতিতে একটা আঘাত লাগে, সেরকম করা ঠিক হবে না। আপনি নিরাপদ দূরত্বে থেকে বেয়াদবি না হয় এমন পজিশনে বসে আপনি তেলাওয়াত করতে পারেন, এতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এবারের প্রশ্নটি পাঠিয়েছেন ভাই ঈসা খান। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুহু। অন্য রোগীর প্রয়োজনে একজনের অঙ্গ প্রত্যঙ্গ, যেমন জীবিত অবস্থায় কিডনি বা মৃত্যুর পরে চোখ দান করার ব্যাপারে শরিয়া কি বলে, দয়া করে জানাবেন। ভাই ঈসা খান, যদি কারো অঙ্গ প্রত্যঙ্গ হানি হয়ে যায়, যেমন কিডনি ইত্যাদি জীবন বিপন্ন হয়ে যায়, তাহলে আপনি একটা কিডনি তাবাররু করতে পারেন, মানে দান করতে পারেন, বিক্রি করতে পারবেন না। মানবদেহ এবং মানবদেহের কোনো অঙ্গ প্রত্যঙ্গ কোনো কিছুই বিক্রয়যোগ্য না, কারণ এগুলো সম্মানিত জিনিস আর স্বাধীন জিনিস। স্বাধীন এবং সম্মানিত হওয়ার কারণে এগুলো বিক্রিযোগ্য না। শুধু পরাধীন অর্থাৎ কৃতদাস হলে শুধু সেটা বিক্রয়যোগ্য। তো আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে, আদমের ছেলে মেয়েদেরকে আমি অত্যন্ত সম্মানিত করেছি। আর বিক্রয়টা হলো একটা অপমান, অতএব সম্মানিত সৃষ্টিকে অপমানিত করা যাবে না। এই জন্য মানুষের যে কোনো নখ কাটলে, চুল কাটলে, যাই কাটে না কেন, এটা দাফন করে ফেলা, এটা হুকুম, এটা বিক্রি করা যায় না। তো কিডনি বলেন, চোখ বলেন, যাই বলেন, আপনি দান করতে পারেন যদি কারো বাস্তব এমন প্রয়োজন থাকে। এটা ওলামাদের একটা ফতোয়া আছে, অনেকে এটা বিরোধিতা করেছেন। সহজে দেবেন না, একান্ত যদি কঠিন প্রয়োজন হয় তাবাররুক করতে পারেন। কারণ একটা হাদিসের মধ্যে এমন আছে সহিহ মুসলিমে, যে একজন সাহাবী তার হাতের ফোঁড়া উঠেছিল, তীর দিয়ে ফোঁড়াটা গালিয়ে দিয়েছেন, পরে ব্লিডিং হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন। কিন্তু উনি বুঝতে পারেনি যে এটা এমন হবে, তো আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন, কিন্তু হাতটাকে মাফ করে দেন নাই। হাতটা ব্যান্ডেজের মধ্যেই ছিল। এক সাহাবীর স্বপ্নে দেখলেন যে ওনার হাত ওই আহত অবস্থায় আছে, কিন্তু উনি ভালো আছেন। তো আত্মহত্যাকারীতে জাহান্নামে যাবে। তো সাহাবী প্রশ্ন করলেন যে তুমি কেমন আছো? সে বলল যে ইন্নাল্লাহ গাফার আলী বেবারাকাতে হিজরতি ইলা রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে নবীজির কাছে হিজরত করে এসেছি সেই বরকতে আল্লাহ আমাকে আত্মহত্যার পাপ ক্ষমা করেছেন। তো বললেন যে তো তোমার হাতগুলি এমন কেন? বললেন যে আল্লাহ তাআলা আমাকে বলেছেন যে লান নুসলিহা মিন কামা আফসাদতা, তুমি যে হাত নষ্ট করেছো নিজে, এটা আমি ঠিক করে দেব না। হাত নষ্ট করলা কেন? গুতা কেন মারলা তুমি এখানে? তোমাকে তো সেটা আমি বলিনি। ফোঁড়া উঠেছে, ফোঁড়ার নিয়মে সেটাই হবে। তুমি এটা জ্ঞানহীনভাবে এটাকে গুঁতো মেরে তুমি নষ্ট করলা, আর ব্লিডিং হয়ে তুমি মারা গেলা কেন? এই জন্য আল্লাহ আমার হাত ঠিক করে দেন নাই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন তিনি এই স্বপ্ন বললেন, তখন নবীজি দোয়া করেন, আল্লাহুম্মা ওয়ালিয়াদাইহি ফাগফির, আল্লাহ তার দু হাতকেও ক্ষমা করে দেন। তা হয়তো নবীজির দোয়ার বরকতে সে ক্ষমা পেয়েছে। আমরা তো আর সবাই নবীজির এই দোয়া পাবো না। তো এখন যদি ধরেন ওই লোকে যেমন ফোঁড়া এইভাবে গুঁতে মেরে গেলে দিয়ে পরে বিপদে পড়েছে, এখন আপনি আপনার কিডনিটা দিয়ে, চোখটা দিয়ে বিপদে পড়েন কিনা, এমন একটা আশঙ্কা তো রয়ে যায়।
তো সেই জন্য অনেক ওলামারা বলেছেন এগুলো দেওয়ার দরকার নেই, আল্লাহ যাকে যেভাবে রেখেছেন সে নামাজে নামাজবে, তার হায়াত শেষ, সে দুনিয়া থেকে চলে যাবে, কিন্তু আমারটা আমি দিয়া ওই সাহাবীর মতো বিপদে পড়ার দরকার কি। তারপর ওলামাদের একদল বলেছেন এটা দিলে চলতে পারে। আল্লাহু আলাম। মাসলা দুই ধরনের অভিমত রয়েছে। মোহাম্মদ নাজমুল ইসলাম এবারে প্রশ্নটি পাঠিয়েছেন, কোনো সুদ গ্রহণকারী ব্যক্তির দেয়া উপহার গ্রহণ করা যাবে কিনা, আর ওই ব্যক্তির ব্যাপারে না জেনে গ্রহণ করলে পরবর্তীতে যদি জানা যায় যে ওই ব্যক্তি সুদ খান, তাহলে ওই উপহার কি করা উচিত। সুদ যদি সিরিয়াসলি শুধু সুদের উপরে তার সব কিছু, তাহলে তো ওটা আপনার জন্য হালাল না। আর যদি তার হালাল রুজিও থাকে, তাহলে মুমিনদের ব্যাপারে সৎ ধারণা পোষণ করবেন যে হয়তো সে হালালটা থেকে আমাকে দিয়েছে, হারামটা থেকে দেয়নি, কারণ তার তো হালাল হারাম দুইটাই আছে। তারপরে আপনার সন্দেহ হলে ফামান ইত্তাকা শুবহাতে ফাকাদ ইস্তাবরা লিদীনি ওয়া ইরদি, যে ব্যক্তি সন্দেহজনক জিনিস থেকে বেঁচে থাকে সে তার দ্বীন ইজ্জত সব কিছুকেই রক্ষা করতে পারে। তাহলে আপনার সন্দেহ হলে আপনি এটা থেকে দূরে থাকতেই পারেন। তার উপহার আপনি কোনো ফকির মিসকিনকে দান করে দিতে পারেন। আল্লাহু আলাম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আজকে এখানেই আপনাদের প্রশ্নগুলো সমাপ্ত হলো, আমাদের উত্তর দানও সমাপ্ত হলো। ইনশাআল্লাহ আপনারা আপনাদের প্রশ্নগুলো পাঠাতে থাকুন, আমরা আপনাদের প্রশ্নগুলো অনুসারে কোরআন ও সুন্নাহর ভিত্তিতে ইনশাআল্লাহ উত্তর দিতে থাকব। আল্লাহ তাআলা আমাদেরকে আপনাদেরকে তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।